আমি আসলে যখন ভাইরাল হইলাম তারপর থেকে এখন শুনতেছি সবাই দুবাই বলতেছে, সবাই শেখ বলতেছে, সবাই গিফট বলতেছে। আই এম সিরিয়াসলি আমি কিছু বলার নেই। এমনও লোক দেখে যে দুবাই জীবনও যায়নি, তারাও বলতেছে শাড়ি, গলার টাই, এটা সেটা। তো এরকম কিছুই না, গিফট দেওয়া কারোরই না। আমি নিজেই এটা কিনেছিলাম আমার বার্থডেতে। আর শেখরা আমাকে যে গিফট দিয়েছে আমি বলেছি, যেগুলো শাকিব খানের সাথে করার কথা ছিল শাকিবের সাথে, সেগুলো আসলে কিছু ছবি তো ওনার ওয়াইফের জন্যই হয় নাই। দেখা গেল আমি অভিনয় ছেড়ে আমি হজ করে আমি চেঞ্জ হয়ে গেলাম। হতে পারে মানুষের মাইন্ড কখন কি হয় আমি বলতে পারি না। হতে পারে আমার মন অনেক সফট, তো এখন কখন কি হবে আমি জানি না। আর আমি পার্সোনাল লাইফ কখনো সামনে আনতে চাই না প্রফেশনের। সবসময় লাভ এসেই থেমেছে, লস এসে থামি নাই। আমার চোখে ভালোবাসা আসলে কিছুই না। ভালোবাসা বলে কিছুই বোঝায় না। শুধু ভালোবাসা একটা বিশ্বাস, একটা বন্ধুত্ব। যখনই বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় তখনই ভালোবাসা বলে কিছু থাকে না। সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক, ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক। সো ফ্রেন্ডশিপ ম্যাটার ভ্যারি করে না। আমি এত খোলামেলা সিন করতে কখনোই করিনি, এখনো করতে চাই না। আমার ড্রেস আপও কখনো ওরকম খোলামেলা হয়নি, মানে ওরকম মানে শালীন ভাবে যে কাজগুলো করা যায়, মানে এত বেশি খোলামেলা করলে আমার মনে হয় যে নায়িকাদের সবই যদি খোলামেলা থেকে যায় পাবলিকের কিউরিসিটি কমে যায়। যেমন দেখেন, আমরা অ্যারাবিক মেয়ে কেন এত পছন্দ করি, বা যে মেয়েরা বোরকা পরে শুধু চোখ দেখা যায় সেই মেয়েটাকে কেন আমরা বলি যে আল্লাহ চোখ সুন্দর, না জানি কত সুন্দর সে। সো ওই যে না জানি যে ব্যাপারটা থাকে, দেখবো দেখবো ওই ফিলটা রাখতে হয়, এটা আমি মনে করি। সো ওই ফিলটা থাকা মানে একটা মানে ব্যাপার, এটা সবার ক্ষেত্রে যত দেখাবে ওপেন হয় তত আসলে ব্যাপারগুলো থাকে না। বাংলাদেশ তো আসলে একভাবে সুন্দর, যেমন আমি দুবাই থাকি, ওখানে তো সব ডেজার্ট আর কি, মরুভূমি মরুভূমি। তো বাংলাদেশ তো আমি অনেক মিস করি। বাংলাদেশের সুন্দর হচ্ছে খুব গ্রিনিশ বাংলাদেশ, বা ন্যাচারাল আমাদের সবকিছু। ফুডগুলো খুব ন্যাচারাল পাওয়া যায়। দেশের বাইরে তো আমি যে ভেজিটেবল খাই ইটস আ ভেরি এক্সপেন্সিভ, দুবাইতে তো আরও এক্সপেন্সিভ। সো নিউ আমেরিকাতে বলেন সেখানেও এক্সপেন্সিভ। সো বাংলাদেশে তো সবকিছু অনেক মানে কমফোর্টেবল। সো মানে ডিফারেন্স বলতে গেলে মানুষগুলো একটু বাংলাদেশের প্রবলেম, মানে কিছু কিছু মানুষের জন্য প্রবলেম। সেটা হচ্ছে যে তারা আগের মেন্টালিটি নিয়ে চলাফেরা করে, লাইক মানুষকে কাজে কি কি বলে পুশ করে না, পুল ডাউন করে। দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। শুধু মানুষের কিছু মানুষের মেন্টালিটি চেঞ্জ হলে বাংলাদেশ আমার মনে হয় সবচেয়ে বিশ্বের থেকে সুন্দর একটা দেশ হতে পারে। আমি আসলে যখন ভাইরাল হইলাম তারপর থেকে এখন শুনতেছি সবাই দুবাই বলতেছে, সবাই শেখ বলতেছে, সবাই গিফট বলতেছে। আই এম সিরিয়াসলি আমি কিছু বলার নেই। এমনও লোক দেখে যে দুবাই জীবনও যায়নি, তারাও বলতেছে শাড়ি, গলার টাই, এটা সেটা। তো এরকম কিছুই না, গিফট দেওয়া কারোরই না। আমি নিজেই এটা কিনেছিলাম আমার বার্থডেতে। আর শেখরা আমাকে যে গিফট দিয়েছে আমি বলেছি। আর যারা বলতেছে তারা আসলেই কি গিফট পেয়েছে কিনা এটা আপনারা সার্চ করবেন, আপনাদেরকে দিয়ে দিলাম। আমার মনে হয় না এটা ভাইরাল হওয়ার জন্য বলছে। আমার জীবনে কোনো অপ্রাপ্তি বলে কিছু নেই। আমি যা যা চেয়েছি আলহামদুলিল্লাহ সবই পেয়েছি। অপ্রাপ্তি বলে আসলে কিছু নেই। না, আমি সিনেমা করতে চাই। আমি সুন্দর সুন্দর সিনেমা করতে চাই, আর মানে খুব ভালো সিনেমা করতে চাই। আর 4-5 বছর কাজ করতে চাই। তারপরে হয়তো বা কাজ ছেড়ে দিব কিনা জানি না। মানে লাইক এমন একটা জায়গায় চলে যেতে চাই পাহাড়ের কাছে, আমি ওখানে হারভেস্টিং করবো, মানে চাষাবাদ করবো, আমি কৃষক হয়ে যাবো, ফার্মার। সো যদি কেউ বলে আপনি কি, আমি বলবো আমার ডেজিগনেশন ডাক্তার থেকে এখন ফার্মার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আই রেসপেক্ট ফার্মার, কৃষকদের। তো ওইখানে আমি হারভেস্টিং করতে চাই। আমি লাইক কি বলে শাক, মানে ভেজিটেবল শাক যেগুলো বলে বা টমেটো, এগুলো আমি উৎপাদন করবো, আমার খুব ইচ্ছা। অভিনয় ছাড়ার কোনো চিন্তা না। লাইক থাকে না মানুষের কখন কি হয়, কখন মন চেঞ্জ হয়। দেখা গেল আমি অভিনয় ছেড়ে আমি হজ করে আমি চেঞ্জ হয়ে গেলাম। হতে পারে মানুষের মাইন্ড কখন কি হয় আমি বলতে পারি না। হতে পারে আমার মন অনেক সফট, তো এখন কখন কি হবে আমি জানি না। আর আমি পার্সোনাল লাইফ কখনো সামনে আনতে চাই না প্রফেশনের। সো জানি না কি হয়, মানে যখন যদি বিয়ে মানে করবো তো অফকোর্স সামনে, তো তখন আমার মনের অবস্থা কি হয়, এই জন্য বলছি যে ছেড়ে দিতেও পারি। কৃষক তো ভালো, কেন কৃষক প্রফেশনটাকে বাংলাদেশ অনেক ছোট করে দেখে। দেশের বাইরে যারা ফার্মার তাদের ভেরি গুড ইনকাম, অ্যাজ লাইক আমরা যেমন ডক্টরি করি, দেশের বাইরেও যেমন মিনিমাম নিউ ইয়র্ক মানে আমেরিকাতে বলেন মিনিমাম $20,000 আর $30,000 স্যালারি। যেমন দুবাইতে আমি $30,000 আমাদের ডক্টরদের স্যালারি, 30,000 দিরহাম স্যালারি। তো কৃষক যারা দেশের বাইরে তাদের কিন্তু অনেক মানে অনেক টাকা ইনকাম করে। আমি আমি এই কনসেপ্টটাকে চেঞ্জ করতে চাই যে কৃষক মানে খারাপ কিছু না। অনেকে বলে যে লাইক অনেক বড় বড় অফিসারদের বা মানুষকে শুনেছি যে আপনার ফাদার কি করতো, তারা বলে আমার ফাদার ফার্মার, মানে কৃষক ছিলেন। তো মানুষ দেখি এখানে পোস্ট দেয় ও কৃষকের ছেলে বা এটা। তো আমি এই কনসেপ্টটা চেঞ্জ করতে চাই, মানে কৃষক মানে ইজ এ ভেরি গুড প্রফেশন, এটা প্রেস্টিজিয়াস। এপার বাংলায় সিনেমা তো সাকিব রিলেটেড তো সব ছবি হয় না।
যেগুলো শাকিব খানের সাথে করার কথা ছিল শাকিবের সাথে, সেগুলো আসলে কিছু ছবি তো ওনার ওয়াইফের জন্যই হয় নাই। তো দুটো ছবি মানে প্রডিউসারের সাথে কথা হয়ে গেল, আমাদের মনে হয় এক প্রডিউসার মারা গেছেন, ওনারই ছবি ছিল। তো ওই হচ্ছে ব্যাপার। পরে শাকিব চেয়েছিল যে আমার ছবির আগে ওনার যে স্ত্রী ছিল, দ্বিতীয় স্ত্রী, তারকে নিয়ে আগে ছবিটা শুরু হোক। তো ব্যাপারটা ওরকম একটা ব্যাপার ছিল, এই জন্য ওটাই শুরু করে দিয়েছিল, পরে আমার আর ছবি করা হয়নি ওনার সঙ্গে। সবসময় তো বাধার সম্মুখীন হই। ছোটবেলায় যখন মানে টিচার বাসায় পড়াতে আসতো, দেখা যায় লাইক কত 8-9-এ, তখন আমার আমার এক টিচার ছিলেন। তো উনিও তখন আমাকে মানে লাইক বোঝাতে চাইতো যে আগে উনি তো হিন্দু ছিলেন, তখন বলতো যে আগে তো আমরা হিন্দু ছিলাম, ওখান থেকে আমরা মডিফাইড হয়ে মুসলিম হয়েছি। উনি এইভাবে আমাকে কনভিন্স করতো। তো আম্মু তখন ওই টিচারকেও বাদ দিয়ে দিল, আমাকে ম্যাথমেটিক্স করাইতো সেই টিচারটা। আর এরকম তো অনেক হয়েছে। আর মেডিকেলে তো হয়ই, এটা মানুষ স্বীকার করে না, বাট কয়দিন আগে দেখলাম সবাই এখন স্বীকার করছে। আমার যখন এই পোস্টটা ভাইরাল হইলো যে টিচারকে নিয়ে আমি বলেছি, তখন আমাকে অনেকে গ্রুপে পোস্ট, সব ডক্টররা, যে হ্যাঁ মিথ্যা কথা বলেছে, কোন কলেজে ছিল, এটা মিথ্যা। বাট যখন এটা ভাইরাল হইলো তখন দেখা যায় অনেক মেয়েই এখন টিচারদের নামে কমপ্লেন করছে, টিচারদেরকে ডিরেক্ট বলছে যে হ্যাঁ আপনারা কেন এরকম করছেন, এই স্যার আমাকে প্রপোজ করছে, ওটা করেছে। তো আমি একটা ট্রেন চালু করে দিলাম, কারণ বলতে হবে তো আমাদের মেয়েদেরকে, আমরা তো আর আগের আমলে পড়ে নাই, আমরা তো ব্যাকডেটেড না, আমরা এখন ডিজিটাল যুগে আছি। সো বলতে হবে, সেই ট্রেনটা চালু করে দিলাম।